তোমাদের কাছে ভারতের মতো বিশাল রাষ্ট্র আছে, অধিকাংশ হিন্দুরাই পরিচালনা করে থাকে। ভারত রাষ্ট্রের মধ্যে বৈষম্য করে সেখানকার মুসলমানদেরকে দুই জায়গায় বঞ্চিত করা হয়। প্রথম হলো আদমশুমারিতে মুসলমানদের প্রকৃত সংখ্যাকে ঢেকে রেখে, গোপন করে রেখে মুসলমানদেরকে জাতীয় জীবনের প্রাপ্য ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়। সেখানে এখনো দেখা হয় 30 কোটি মুসলমান, প্রকৃত অর্থে প্রকৃত তথ্য যাচাই করলে 50 কোটির বেশি মুসলমান হবে ভারতে রয়েছে। এরপরও যতটুকু তারা দেখায় সেই মুসলমানদের মাথা সংখ্যানুপাতে, সংখ্যার আকারে মুসলমানরা যেই পরিমাণ রয়েছে, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা, সরকারি চাকরির ক্ষেত্রে মুসলমানরা ভারতের চরম বৈষম্যের শিকার। শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে বাড়িঘর হারাতে হয়, শুধু মুসলমান হওয়ার কারণে বঞ্চনার শিকার হতে হয়, শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে সরকারি চাকরি জুটে না। মোহতারাম হাজী, বাংলাদেশের কথা আর বললাম না, বাংলাদেশের কথা বললাম না। ওরা ওখান থেকে মাঝে মাঝে চিৎকার করে বাংলাদেশের ব্যাপারে, যে বাংলাদেশে নাকি হিন্দু সংখ্যালঘুদের উপর নির্যাতন হয়। আল্লাহর কসম খেয়ে বলি, বাংলাদেশের 50 বছরে ওই পরিমাণ সংখ্যালঘুরা নির্যাতিত হয় নাই। ভারতে 50 বছর নয়, 50 মাস নয়, 50 দিনে যেই পরিমাণ মুসলমান নিগৃহীত হয়। বাংলাদেশে হিন্দুরা সরকারি চাকরির কোটায় যেই পরিমাণ অ্যাডভান্টেজ পায়, সংখ্যানুপাতে যেই পরিমাণ হিন্দু বাংলাদেশে বসবাস করে, বাংলাদেশে 10% হিন্দু থাকলে সরকারি চাকরি করে 20%, ভারতে মুসলমান 30% হয়ে থাকলে সরকারি চাকরি পায় 3%। এগুলো বাস্তবতা, এগুলো পরিসংখ্যান, ডাটা, এগুলো নিয়ে কথা বলেন, দেখেন। ওইসব কথায় আলোচনায় যেতে চাই না। আমি বলতেছিলাম যে এত বড় হিন্দু রাষ্ট্র আছে ভারতের হাতে, এত বড় বৌদ্ধ রাষ্ট্র চায়না, এই বৌদ্ধদের হাতে সারা দুনিয়ার অর্থনীতির নাভি, সারা দুনিয়ার অর্থনৈতিক কার্যক্রম তোমরা নিয়ন্ত্রণ করতেছো। আর পশ্চিমা বিশ্ব খ্রিস্টানদের কথা কি বলবো, গোটা উন্নত ইউরোপ আমেরিকা তাদের হাতে, এত কিছু তোমাদের কাছে আছে। তোমাদের গোটা ইউরোপ জুড়ে একটা খ্রিস্টান ব্যাংক কেউ আবিষ্কার করে দেখান, গোটা চায়না জুড়ে একটা বৌদ্ধ ব্যাংক কেউ আছে প্রমাণ করে দেখান, গোটা ভারত জুড়ে একটা হিন্দু ব্যাংক আছে প্রমাণ করে দেখান। আমি তো শুধু বাংলাদেশে 10টা না, 10টা পূর্ণাঙ্গ ইসলামিক ব্যাংকের হাজার হাজার ব্রাঞ্চ গোটা বাংলাদেশে গোটা জাতির জন্য খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে। মুহতারাম হাজিরিন, তো এই জন্য কথা এই বিষয়টা পরিষ্কার একটা কথা, এটা অন্য মৌলিক একটা কথা, যে অন্য সবগুলো ধর্মের মধ্যে দুটি বিষয় রয়েছে ইসলামের থেকে ব্যতিক্রম, আর অন্যান্য ধর্মের চেয়ে ইসলামের দুটি বিষয় হলো ব্যতিক্রম। প্রথম বিষয় হলো অন্য সবগুলো ধর্ম প্রাচীনকালের জন্য প্রযোজ্য, আধুনিক যুগের জন্য প্রযোজ্য একমাত্র ইসলাম। 2 নম্বর কথা হলো অন্য সবগুলো ধর্ম বিকৃতির শিকার, পরিবর্তনের শিকার, প্রতিটি ধর্মে যুগে যুগে পরিবর্তন হয়। একমাত্র ধর্ম ইসলাম যুগের হাজার পরিবর্তন হতে পারে, আসমান জমিন পরিবর্তন হতে পারে, পাহাড় তার আপন জায়গা থেকে সরে যেতে পারে, সমুদ্র শুকিয়ে বিশাল অট্টালিকা তৈরি হতে পারে, ইসলামের বিন্দু বিসর্গের পরিবর্তন হয় না। এই জন্য ইসলামের এই কথাটা, যে ইসলামের মধ্যে কোনো পরিবর্তন নাই, আমরা যখন তুলনামূলক রিলিজিয়াস ডিসকাশন করব, কম্পারেটিভ রিলিজিয়াস ডিসকাশনে, তুলনামূলক ধর্মতত্ত্বের বিশ্লেষণে এই কথাগুলো পয়েন্ট আকারে দেখানো যায় যে হিন্দু ধর্ম 500 বছর আগে তার ধর্মের রীতিনীতি বিধানগুলো কি ছিল, 500 বছর পরে তার মধ্যে কি কি পরিবর্তন এসেছে। সবগুলো ধর্মের মৌলিক বিধানের মধ্যে অসংখ্য পরিবর্তন সাধন হয়েছে। আমরা সারা দুনিয়াকে চ্যালেঞ্জ করে বলতে পারি 1400 বছরে ইসলামের কোনো বিধান পরিবর্তন হয় নাই, ইসলামের কোরআনের কোন একটা আয়াত পরিবর্তন হয় নাই, আল্লাহ নবীর কোন সহিহ একটা হাদিস পরিবর্তন হয় নাই, আজও পরিবর্তন হয় নাই। আরো 1400 বছর পরেও পরিবর্তন হওয়া সম্ভব নয়। 14000 বছর পরেও ইসলামের মূল কোনো কথা পরিবর্তন হবে না। মুহতারাম হাজিরিন, এই জন্য বলছিলাম, যেহেতু অন্যান্য ধর্মগুলো প্রাচীন যুগের জন্য প্রযোজ্য,
এই জন্য অন্যান্য ধর্মগুলোর মধ্যে আধুনিক যুগের সলিউশন নাই, আর ইসলাম যেহেতু একমাত্র আধুনিক যুগের ধর্ম, এই জন্য আধুনিক যুগের সব সমস্যার সমাধান তোমাদেরকে দিতে পারে ইসলাম। ইসলাম যেমন আধুনিক যুগের অন্য সব সমস্যার সমাধান দিতে পারে, ঠিক একইভাবে আজকের আধুনিক যুগের মানুষের রাজনৈতিক সমস্যার সমাধান, রাষ্ট্র ব্যবস্থার সমস্ত প্রশ্নের জিজ্ঞাসা জবাব একমাত্র ইসলাম দিতে পারে। ইসলাম ছাড়া অন্য কোনো আদর্শের মধ্যে প্রশ্নগুলোর জবাব নাই। যদি শুধুমাত্র আপনার দৃষ্টান্ত শুনতে চান, আমি দৃষ্টান্ত হিসেবে কয়েকটা কথা উল্লেখ করতে পারি। এক নম্বর কথা ধরে নেন, আমি আবারও বলছি, আমার আলোচনার বিষয় হলো এখন যে রাজনীতির মধ্যে, রাজনীতি সম্পর্কে, রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে মানুষ, আজকের দুনিয়ার মানুষের সামনে ইসলাম একটা নির্দেশনা দিতে পারে, একটা রূপরেখা দিতে পারে, একটা সলিউশন দিতে পারে, যেই সলিউশন এবং যেই রূপরেখাটা ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের কাছে নাই। ফর এক্সাম্পল ধরে নেন, একটা রাষ্ট্র পরিচালনা হতে হলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো, একটা রাষ্ট্র রাজনীতি যারা করবে, রাষ্ট্র যারা পরিচালনা করবে, একটা সরকার বলেন, একটা রাষ্ট্র বলেন, সেই রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো রাষ্ট্রের জনগণের জন্য একটা বাজেট প্রণয়ন করা। কি করা? একটা বাজেট প্রণয়ন করা। বাজেটের মধ্যে দুইটা দিক থাকে, একটা থাকে রেভিনিউ কালেকশন, কোত্থেকে বাজেটের আয় হবে, আরেকটা থাকে এক্সপেন্ডিচার, বাজেটের ব্যয়ের খাতগুলো কি কি। প্রতিটা রাষ্ট্র তার বাজেট প্রণয়ন করে। এই যে জুলাই মাসে আমাদের রাষ্ট্রের বাজেট প্রণয়ন হয়, পৃথিবীর এক একটা দেশে এক একটা ফিসক্যাল ইয়ার, অর্থবর্ষ রয়েছে, সেই অর্থবর্ষ অনুযায়ী প্রত্যেকটা রাষ্ট্র যার যার রাষ্ট্রীয় বাজেট প্রণয়ন করে থাকে। মুহতারাম হাজিরিন, শুধুমাত্র আমরা আলোচনার সুবিধার্থে, আলোচনার প্লট হিসেবে আমরা আমাদের মাতৃভূমি বাংলাদেশটাকে গ্রহণ করি। আমি যদি বলি আজকে এই বাংলাদেশের জন্য 2025-26 অর্থ বছরের কেমন বাজেট হওয়া দরকার, এই বাজেটটা কেমন হবে, রেভিনিউ কালেকশন কোন কোন খাত থেকে হবে, বাজেটের এক্সপেন্ডিচার কোন কোন খাতে কোন দৃষ্টিভঙ্গিতে হবে, এই আলোকে যদি একটা বাজেটের যদি আমরা একটা রূপরেখা চাই, মুহতারাম হাজিরিন, সবিনয়ে অন্যান্য ধর্মগুলোর সঙ্গে কাছে যদি আমরা এই অ্যাপ্লিকেশন করি, হিন্দু ধর্মাবলম্বীদের কাছে বললাম, আপনারা আপনাদের ধর্মের আলোকে, আপনাদের ধর্মগ্রন্থের রেফারেন্স সহ একটা বাজেট প্রদান করবেন যে হিন্দু ধর্ম বাংলাদেশের 25-26 অর্থ বছরের জন্য কেমন বাজেট দিতে বলে, রেভিনিউ কালেকশন কোত্থেকে কতটুকু করতে বলে, এক্সপেন্ডিচারের খাত, ব্যয়ের খাত কোনটা কিভাবে বলে। হিন্দু ধর্মের কাছেও বললাম, বৌদ্ধ ধর্মের কাছেও বললাম, ইহুদি ধর্মের কাছেও বললাম, খ্রিস্টান ধর্মের কাছেও বললাম, যে কোনো একটা রাষ্ট্রের একটা এক বছরের বাজেটের রূপরেখা ধর্মের রেফারেন্সের আলোকে আপনারা প্রদান করেন। মুহতারাম হাজিরিন, আমি যদি এই চ্যালেঞ্জ করি অথবা এই প্রস্তাব রাখি, এই প্রস্তাবের জবাব অন্যান্য ধর্মাবলম্বীরা কি দিবে সেটা আমি আগাম বলে দেই। আমি বলে দিতে পারি, আমার এই প্রস্তাব 1 বছর 2 বছর নয়, শত শত বছর পর্যন্ত মহাশূন্যের মধ্যে ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে ফিরবে, কিন্তু এই প্রশ্নের জবাব দেওয়ার মতো পৃথিবীতে কোনো ধর্মাবলম্বীর ঘরে কোনো মায়ের বেটার জন্ম হয় নাই। কিন্তু যদি আমাদের ইসলাম ধর্মের কাছে জিজ্ঞাসা করেন যে ইসলাম কি বলে, ইসলাম ধর্ম অনুযায়ী একটা রাষ্ট্রের বাজেট কেমন হওয়া উচিত, আলহামদুলিল্লাহ 1 দিনের জায়গায় 2 দিনের প্রয়োজন হবে না। ইসলামিক স্কলাররা বসে বাংলাদেশের 18 কোটি মানুষের বাস্তবতা বুঝে, আল্লাহর কোরআন এবং নবীর সহিহ হাদিসগুলোকে সামনে রেখে প্রত্যেকটা বিষয়ের জন্য কোরআন এবং হাদিসের রেফারেন্স টেনে টেনে তারা স্পষ্ট বলে দিবে যাকাত ফান্ডে কত কালেকশন হওয়া উচিত, কিভাবে যাকাত কালেকশন হওয়া উচিত, কিভাবে মানুষের ওসর কালেকশন হওয়া উচিত, কিভাবে মানুষের ট্যাক্স নেওয়া উচিত, কিভাবে খনিজ সম্পদের পোর্শন আসা উচিত, এক একটা রেভিনিউ কালেকশনের এক একটা খাত থেকে কি পরিমাণ অর্থ কালেকশন হওয়া উচিত এবং কোন কোন খাতে কিভাবে ব্যয় হওয়া উচিত, এমন একটা পূর্ণাঙ্গ নির্দেশনা আমরা আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের আলোকে প্রদান করতে পারবো। আল্লাহর কসম খেয়ে বলতে পারি, বর্তমান সরকার, অতীত সরকার, ভবিষ্যৎ সরকারের প্রদত্ত জাতীয় বাজেট থেকে কমপক্ষে 100 গুণ উন্নত মানের বাজেট হবে আল কোরআনের দেওয়া বাজেট। আমরা পারবো দিতে, এটা আমরা দিতে সক্ষম, আলহামদুলিল্লাহ।
এটা শুধুমাত্র আমাদের মুখের গলার জোরের কথা নয়, এটা চাপার জোরের কথা নয়, এটা সেই বাস্তবতা। পৃথিবীতে 1000 বছর পর্যন্ত গোটা পৃথিবীর অর্ধজাহান আল কোরআন প্রদত্ত বাজেট দিয়েই পরিচালিত হয়েছে। সুতরাং বাজেট যদি দিতে না পারে কোন ধর্ম, রাষ্ট্র চালাবে কিভাবে বলেন? তোমার রাষ্ট্রের প্রথম কাজই তো হলো দেশের মানুষের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা। কথা বলেন ঠিক না বেঠিক? কোন একটা সরকার সফল না ব্যর্থ, একটা যে কোনো সরকারের সফলতা এবং ব্যর্থতা পরিমাপ করার অন্যতম মানদণ্ড হলো দেশের জনগণের অর্থনৈতিক নিরাপত্তা কতটুকু, রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়ন অবনতি কতটুকু হলো। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং একটা দেশের অর্থনীতি কিভাবে পরিচালিত হবে, সেই দেশের জাতীয় বাজেট কিভাবে প্রণীত হবে, সেই বাজেটের রেভিনিউ কোত্থেকে কালেকশন হবে, সেই বাজেটটা কোত্থেকে কালেকশন হবে, কোন কোন খাতে কিভাবে ব্যয় হবে, এর পূর্ণাঙ্গ নির্দেশনা আল্লাহর কোরআনের এক একটা আয়াতের রেফারেন্স সহ, নবীর এক একটা হাদিসের রেফারেন্স সহ বিশ্ববাসীর সামনে আমরা দিতে প্রস্তুত। অন্যান্য ধর্মাবলম্বীরা পারবে, তবে ধর্মের রেফারেন্স সহ দিতে পারবে না, নিজেদের পক্ষ থেকে মন গড়া বানায় দিতে পারবে। এটা শুধুমাত্র বাজেটের কথা বললাম তাই নয়, অর্থনীতির ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ সেক্টর, এটা আপনারা সকলেই জানেন, সারা দুনিয়ার মানুষ আজকে জানে। দুনিয়াতে বর্তমানে অর্থনৈতিক ট্রানজ্যাকশনের জন্য, টাকা পয়সার ট্রানজ্যাকশনের জন্য, টাকা পয়সা আদান প্রদান করার জন্য আজকের সারা দুনিয়ার সমস্ত লেনদেন, ব্যবসা বাণিজ্য সব কিছু নির্ভরশীল একটা খাতের উপর। সেই খাতটার নাম হলো ব্যাংকিং খাত। কথা বলেন ঠিক না বেঠিক? ব্যাংক ছাড়া দুনিয়াতে কেউ ব্যবসা বাণিজ্য করে বলে আমার জানা নেই বর্তমানে। ক্ষুদ্র থেকে মাঝারি, মাঝারি থেকে বড় কোনো ব্যবসা, এমনকি কোনো প্রতিষ্ঠান, একটা মাদ্রাসা, আলিয়া হোক, কওমি মাদ্রাসা হোক, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, যে কোনো ধরনের প্রতিষ্ঠান, যে কোনো ধরনের সামাজিক প্রতিষ্ঠান, ক্রীড়া প্রতিষ্ঠান, কোনো প্রতিষ্ঠান যদি তার কাছে অর্থের আদান প্রদান হয়, ব্যাংকিং ব্যবস্থা ছাড়া অর্থের আদান প্রদান করা সম্ভব? বর্তমান সারা দুনিয়ার মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে ব্যাংকিং খাত, ব্যাংকিং সেক্টর। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, ব্যাংকিং সেক্টর ছাড়া মানুষ এখন অর্থনৈতিক লেনদেন করতেই পারে না। তো আমি যদি বলি ব্যাংকিং সেক্টরটা বর্তমানে মানুষের অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করবার খুব গুরুত্বপূর্ণ একটা অপরিহার্য একটা অনুষঙ্গে পরিণত হয়েছে, এটা যদি মেনে নেওয়া হয়, দ্বিতীয় প্রশ্ন আমি করব, তাহলে একটা ব্যাংকিং সেক্টর, একটা দেশের ব্যাংকিং খাত 2025 সালে কিভাবে পরিচালিত হতে পারে? ধর্মের আলোকে তোমরা তার রূপরেখা দাও। এই প্রশ্নটা, এই প্রস্তাব যদি আমি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ধর্মাবলম্বীদের কাছে রাখি যে তোমাদের ধর্ম অনুযায়ী ব্যাংক কিভাবে চলা উচিত বলো, হিন্দু ধর্ম অনুযায়ী ব্যাংকিং ব্যাপারে কি বলা আছে, খ্রিস্টানরা ব্যাংকিং ব্যবস্থার ব্যাপারে কি রূপরেখা দিতে পারো, ইহুদিরা ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে কি রূপরেখা দিতে পারো, বৌদ্ধরা ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে কি রূপরেখা দিতে পারো, এই প্রশ্ন করার পরে 1000 বছর কেটে যাবে, কোনো একটা ধর্মের পক্ষ থেকে ব্যাংকিং ব্যবস্থা সংক্রান্ত কোনো প্রশ্নের জবাব আসা সম্ভব নয়। কিন্তু পক্ষান্তরে যদি আপনি ইসলামকে জিজ্ঞাসা করেন যে ইসলাম তুমি ব্যাংকিং সেক্টর সম্পর্কে কি বলো, আমি জবাব দিব এই প্রশ্ন তুমি জন্ম নেওয়ার আগেই, আজ থেকে 70-80 বছর পূর্বেই আধুনিক যুগের ব্যাংকিং সেক্টরকে সামনে রেখে সারা দুনিয়ার মানুষের ব্যাংকিং ট্রানজ্যাকশন কিভাবে হতে পারে ইসলাম তার একটা রূপরেখা দিয়েই ক্ষান্ত হয় নাই, বরং ব্যাংকিং ব্যবস্থার সেই রূপরেখাকে প্র্যাকটিক্যাল নমুনার উপর দাঁড় করিয়ে সারা পৃথিবীর মানুষকে ইসলাম দেখিয়ে দিয়েছে আধুনিক যুগের ব্যাংকিং ব্যবস্থা করবার জন্য সুদ ভিত্তিক প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার চেয়ে ইসলাম প্রদত্ত ব্যাংকিং ব্যবস্থা 1000 গুণে শ্রেষ্ঠ এবং উত্তম। ইসলামী ব্যাংকিং সেক্টর আজকের পৃথিবীর রিয়েলিটি, আজকের পৃথিবীর বাস্তবতা, এটাকে অস্বীকার করার কোনো উপায় নাই। বাংলাদেশের দিকে তাকান,
আজ বাংলাদেশেই শুধুমাত্র বাংলাদেশের কথা বলছি, শরিয়া সম্মত শরিয়া অনুযায়ী পরিচালনার অঙ্গীকারকারী ব্যাংকের সংখ্যা হলো 10টা। কতগুলো ব্যাংক? 10টা ব্যাংক, ফুল ব্যাংক বাংলাদেশে ইসলামিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতেছে। হ্যাঁ, প্রশ্ন আছে যে তারা কতটুকু ইসলাম মানে, ইসলাম কতটুকু মানে, সেটা যার যার আভ্যন্তরীণ বিষয়। কেউ যদি ইসলাম মানার কথা বলে ঘরের ভিতরে গিয়ে নামাজ না পড়ে, আপনি যদি সে দাবি করে যে আমি নামাজি, এখন আপনি কি যাচাই করে দেখতে পারবেন যে সে নামাজটা পড়ার সময় উজু করছে কি করে নাই? বলেন, উজু করছে কি করছে না সেটা তার আমার যাচাই করার বিষয় না। আমার দেখার বিষয় হলো লোকটা নামাজি কিনা। আমি যাকে দেখবো যে নামাজ পড়তেছে আমি তাকে ধরে নিব সে নামাজি। তো ঠিক এরকম ভাবে ব্যাংকগুলো বলতেছে তারা ইসলামিক ব্যাংকের নীতিমালা অনুসরণ করে, সেই হিসাবে আমরা মেনে নিলাম সেই ব্যাংকগুলো ইসলামিক ব্যাংক। সেক্ষেত্রে বাংলাদেশে বর্তমানে ব্যাংকের সংখ্যা হলো ইসলামী ব্যাংক 10টা ব্যাংক শুধু বাংলাদেশে ফুল ইসলামিক ব্যাংকিং করে যেগুলো। এছাড়া আরো অনেকগুলো ব্যাংক রয়েছে যেগুলোর ইসলামিক ব্যাংকিং এর তাদের শাখা রয়েছে, ব্রাঞ্চ রয়েছে, কারো উইন্ডো রয়েছে ইসলামিক ব্যাংকিং এর, অর্থাৎ আংশিক ইসলামিক ব্যাংকিং করে। এটা শুধু বাংলাদেশ নয়, এটা শুধু মুসলিম বিশ্বের চিত্র নয়, পাশ্চাত্যের ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দুদের বড় বড় শহরগুলোতে আজ ইসলামিক ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। আর এই ইসলামিক ব্যাংকিং এর মাধ্যমে শুধুমাত্র মুসলমানদেরকে নয়, বরং জাতি ধর্ম নির্বিশেষে প্রতিটি ধর্মাবলম্বীকে ব্যাংকিং সার্ভিস দিয়ে থাকে ইসলামিক ব্যাংকিং গুলো। কথা বলেন ঠিক না বেঠিক? আরে বাংলাদেশের 2024-এর আগস্ট বিপ্লব পরবর্তী বাংলাদেশের চিত্রটা যদি আপনারা দেখেন বাংলাদেশে আজ অর্থনীতি পুনরুদ্ধারে সবচেয়ে বেশি যে ব্যাংক ভূমিকা পালন করেছে, যেই ব্যাংকের মাধ্যমে সবচেয়ে বেশি বিদেশি রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ডকে শক্ত করেছে, সেই ব্যাংকের নাম ইসলামিক ব্যাংক। এই ইসলামিক ব্যাংকে অ্যাকাউন্ট শুধু মুসলমানরা খুলে না হিন্দুরাও খুলে? হিন্দুরাও খুলতে পারে। আছে অনেক হিন্দুদের অ্যাকাউন্ট আছে, অনেক বৌদ্ধদের অ্যাকাউন্ট আছে, অনেক খ্রিস্টানদের অ্যাকাউন্ট আছে না নাই? অর্থাৎ ইসলামিক ব্যাংক শরিয়া অনুযায়ী, কোরআন সুন্নাহর বিধান অনুযায়ী সার্ভিস যেমন ভাবে মুসলমানদেরকে দেয়, হিন্দুদেরকেও দেয়, খ্রিস্টানদেরকেও দেয়, বৌদ্ধদেরকেও দেয়, জাতি ধর্ম নির্বিশেষে দুনিয়ার 700 কোটি মানুষকে ব্যাংকিং সেবা দেওয়ার সামর্থ্য, ব্যাংকিং সেবা দেওয়ার অ্যাবিলিটি একমাত্র ইসলাম ধর্মের রয়েছে। একবিংশ শতাব্দীতে কোনো একটা ধর্ম যদি রাষ্ট্র চালাতে চায়, ব্যাংকিং ব্যবস্থা আরেকজনের কাছ থেকে ধার করে এনে রাষ্ট্র চালাবে কেমনে? ব্যাংকিং ব্যবস্থা, তার নিজস্ব ব্যাংকিং ব্যবস্থা থাকতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই নিজস্ব ব্যাংকিং ব্যবস্থা হিন্দু ধর্মের নাই। এত বড় রাষ্ট্র আছে ভারতের কাছে, এত বড় রাষ্ট্রের হিন্দুত্ববাদী উগ্রবাদী মোদিরা আজ মুসলমানদেরকে জোর করে হত্যা করে রক্ত প্রবাহিত করে ইসলামের অগ্রযাত্রা দাবায় রাখতে চায়। ইসলামকে হত্যা করে মুসলমানদের রক্ত ঝরা ইসলাম কোনোদিন দাবায় রাখা যায় না। ইসলাম ধর্মের বৈশিষ্ট্য হলো মুসলমানের যত রক্ত ঝরবে, মুসলমান যত কোরবানি হবে, মুসলমান যত খুন হবে, প্রতি ফোঁটা রক্ত থেকে ইসলাম আরো শক্তিশালী হয়। তোমাদের কাছে ভারতের মতো বিশাল রাষ্ট্র আছে, অধিকাংশ হিন্দুরাই পরিচালনা করে থাকে। ভারত রাষ্ট্রের মধ্যে বৈষম্য করে সেখানকার মুসলমানদেরকে 2 জায়গায় বঞ্চিত করা হয়। প্রথম হলো আদমশুমারিতে মুসলমানদের প্রকৃত সংখ্যাকে ঢেকে রেখে, গোপন করে রেখে মুসলমানদেরকে জাতীয় জীবনের প্রাপ্য ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়। সেখানে এখনো দেখা হয় 30 কোটি মুসলমান, প্রকৃত অর্থে প্রকৃত তথ্য যাচাই করলে 50 কোটির বেশি মুসলমান হবে ভারতে রয়েছে। এরপরও যতটুকু তারা দেখায়, সেই মুসলমানদের মাথা সংখ্যানুপাতে, সংখ্যার আকারে মুসলমানরা যেই পরিমাণ রয়েছে, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা, সরকারি চাকরির ক্ষেত্রে মুসলমানরা ভারতের চরম বৈষম্যের শিকার। শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে বাড়িঘর হারাতে হয়, শুধু মুসলমান হওয়ার কারণে বঞ্চনার শিকার হতে হয়, শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে সরকারি চাকরি জুটে না।
মুহতারাম হাজির, বাংলাদেশের কথা আর বললাম না, বাংলাদেশের কথা বললাম না। ওরা ওখান থেকে মাঝে মাঝে চিৎকার করে বাংলাদেশের ব্যাপারে, যে বাংলাদেশে নাকি হিন্দু সংখ্যালঘুদের উপর নির্যাতন হয়। আল্লাহর কসম খেয়ে বলি, বাংলাদেশের 50 বছরে ওই পরিমাণ সংখ্যালঘুরা নির্যাতিত হয় নাই। ভারতে 50 বছর নয়, 50 মাস নয়, 50 দিনে যেই পরিমাণ মুসলমান নিগৃহীত হয়। বাংলাদেশে হিন্দুরা সরকারি চাকরির কোটায় যেই পরিমাণ অ্যাডভান্টেজ পায়, সংখ্যানুপাতে যেই পরিমাণ হিন্দু বাংলাদেশে বসবাস করে, বাংলাদেশে 10% হিন্দু থাকলে সরকারি চাকরি করে 20%, ভারতে মুসলমান 30% হয়ে থাকলে সরকারি চাকরি পায় 3%। এগুলো বাস্তবতা, এগুলো পরিসংখ্যান, ডাটা, এগুলো নিয়ে কথা বলেন, দেখেন। ওইসব কথা আলোচনায় যেতে চাই না। আমি বলতেছিলাম যে এত বড় হিন্দু রাষ্ট্র আছে ভারতের হাতে, এত বড় বৌদ্ধ রাষ্ট্র চায়না বৌদ্ধদের হাতে, সারা দুনিয়ার অর্থনীতির নাভি, সারা দুনিয়ার অর্থনৈতিক কার্যক্রম তোমরা নিয়ন্ত্রণ করতেছো। আর পশ্চিমা বিশ্ব খ্রিস্টানদের কথা কি বলবো, গোটা উন্নত ইউরোপ আমেরিকা তাদের হাতে, এত কিছু তোমাদের কাছে আছে। তোমাদের গোটা ইউরোপ জুড়ে একটা খ্রিস্টান ব্যাংক কেউ আবিষ্কার করে দেখান, গোটা চায়না জুড়ে একটা বৌদ্ধ ব্যাংক কেউ আছে প্রমাণ করে দেখান, গোটা ভারত জুড়ে একটা হিন্দু ব্যাংক আছে প্রমাণ করে দেখান। আমি তো শুধু বাংলাদেশে 10টা না, 10টা পূর্ণাঙ্গ ইসলামিক ব্যাংকের হাজার হাজার ব্রাঞ্চ গোটা বাংলাদেশে গোটা জাতির জন্য খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে। তাহলে যেই ধর্মটা 21 শতাব্দীতে মানুষকে ব্যাংকিং ব্যবস্থা দিতে পারে না, সেই ধর্ম রাষ্ট্র চালাবে কি দিয়ে? এই কথাটা বোঝার জন্য খুব বড় শিক্ষিত হওয়া লাগে, এই কথাটা বোঝার জন্য অনেক বড় দার্শনিক হওয়া লাগে? কিচ্ছু লাগে না, শুধুমাত্র বিবেকটা থাকা লাগে। বিবেকের মধ্যে মগজ থাকা লাগে। পায়খানার গরুর গোবর থাকলে এই বিবেক দিয়ে এই কথা বুঝে আসবে না। মুহতারাম হাজিরিন, আমি দুটো কথা বললাম অর্থনীতি সংক্রান্ত। রাষ্ট্র ব্যবস্থা চালাতে গেলে বাজেট প্রণয়ন করতে হবে। ফর এক্সাম্পল, বাজেট দিতে পারবে ইসলাম, অন্যান্য ধর্মগুলো কোনো রাষ্ট্র, কোনো জাতির জাতীয় বাজেট প্রণয়ন করার জন্য কোনো রেফারেন্স দিতে সক্ষম নয়। ইসলাম সক্ষম ব্যাংকিং ব্যবস্থার সলিউশন দিতে, অন্য কোনো ধর্ম সক্ষম নয়, একমাত্র ইসলাম সক্ষম। এবার আসেন 3 নম্বর আরেকটা দৃষ্টান্ত দিই আপনাদের কাছে, যেটা খুব প্রয়োজন হবে আমাদের সকলের জন্য। সেটা হলো, যে কোনো ধর্ম অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালনা করা হয়, তাহলে সেই রাষ্ট্রে ওই ধর্ম ছাড়া অন্যান্য ধর্মাবলম্বীরা থাকবে কি থাকবে না? জোরে বলেন। আপনি আমার আলোচনা বুঝতেছেন? কারা কারা বুঝতেছেন হাত তুলেন দেখি। আল্লাহ আমাকে কবুল করে। প্রশ্নের জবাব দিয়েন। মনে করেন আমরা যদি বাংলাদেশে ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাই, হিন্দুরা থাকবে কি থাকবে না? সবাই বলেন, হিন্দুরা থাকবে কি থাকবে না? বৌদ্ধরা থাকবে কি থাকবে না? খ্রিস্টানরা থাকবে কি থাকবে না? থাকবে। আচ্ছা, এবার তর্কের খাতিরে ধরে নিলাম যে হিন্দুরা বলতে পারে যে আমরাও তো এই দেশের নাগরিক, কাজেই রাষ্ট্রটা আমরা হিন্দু ধর্ম অনুযায়ী চালাবো। আমরা তর্কের খাতিরে মেনে নিলাম, ঠিক আছে, হিন্দু ধর্ম অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্র চলবে। এবার তুমি বলো যে তোমার হিন্দু রাষ্ট্রে মুসলমান থাকবে কিনা? বলেন। থাকবে। বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে। নিয়ম অনুযায়ী খ্রিস্টান রাষ্ট্র হলে অন্যান্য ধর্মাবলম্বীরা থাকবে কিনা? বৌদ্ধ ধর্ম অনুযায়ী রাষ্ট্র গঠিত হলে অন্যান্য ধর্মাবলম্বীরা থাকবে কিনা? তো যেই ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে, অন্যান্য ধর্মাবলম্বীরা সেই রাষ্ট্রে বসবাস করবে। যদি করে, সেক্ষেত্রে দ্বিতীয় মূল প্রশ্ন হলো এই, তুমি যেই ধর্ম অনুযায়ী রাষ্ট্র চালাচ্ছ, এবার ওই ধর্মের কাছে আমার প্রশ্ন, অন্যান্য ধর্মাবলম্বীদের কি অধিকার এবং কি দায়িত্ব তোমার ধর্মে আছে বলো দেখি। তুমি বলো। আমি প্রথমে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত বিনীতভাবে, সম্মান রক্ষা করে, মর্যাদা রক্ষা করে বিনীত প্রশ্ন করলাম, হে হিন্দু ভাইরা, তোমাদের হিন্দু ধর্ম অনুযায়ী যদি একটা রাষ্ট্র গঠিত হয়, বলো তোমার সেই হিন্দু রাষ্ট্রে আমার মুসলমানদের কি অধিকার থাকবে? স্পেসিফিক আমি তোমাকে প্রশ্ন করব, তোমার হিন্দু রাষ্ট্রে আমার একজন মুসলমান নাগরিকের আল্লাহ প্রদত্ত বৈধ অধিকার, গরুর গোশত খাওয়ার অধিকার থাকবে কি থাকবে না? বলো তুমি। তোমার হিন্দু রাষ্ট্রে মুসলমান তার ধর্ম পালন করে, তার মুসলমান তার ধর্মের রীতি অনুযায়ী
গরুর গোশত খাওয়ার অধিকার পাবে কি পাবে না? যদি প্রশ্ন করি, জবাব তাদের কাছ থেকে চাওয়ার দরকার নাই। আজ শুধুমাত্র হিন্দুত্ববাদী ভারতের মানচিত্রের দিকে একবার তাকিয়ে দেখুন। একটা হিন্দু রাষ্ট্রে মুসলমান যদি গরুর গোশত খায়, তার কি পরিণাম ঘটতে পারে? প্রতিদিন ভারতের বিভিন্ন অঞ্চলে গরুর গোশত খাওয়ার অপরাধে, গরুর গোশত রাখার সন্দেহে শত শত মুসলমানকে কাউকে পিটিয়ে হত্যা করা হচ্ছে, কাউকে আগুনে পুড়িয়ে হত্যা করা হচ্ছে, কারো বাড়িঘর শুদ্ধ জ্বালিয়ে দেওয়া হচ্ছে। মুহতারাম হাজিরিন, আমি যদি খ্রিস্টান ধর্মাবলম্বীকে জিজ্ঞাসা করি, বলো খ্রিস্টান ধর্মাবলম্বীরা, তোমার খ্রিস্টান ধর্ম অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালিত হয়, তোমার সেই রাষ্ট্রে একজন মুসলমান আযান দিয়ে তার ধর্মীয় রীতি অনুযায়ী 5 ওয়াক্ত নামাজ আদায় করবার অধিকার পাবে কি পাবে না? যদি আপনি এই প্রশ্ন করেন, আর আজকে যদি উন্নত ইউরোপের বিভিন্ন রাষ্ট্রগুলোতে তোমরা আমার মুসলমান মেয়েদেরকে, আমার মুসলমান মায়েদেরকে, আমার মুসলমান কন্যাদেরকে আল্লাহ প্রদত্ত ফরজ বিধান হিজাব এবং পর্দা পালন করবার তোমরা অধিকার দিবা কি দিবা না? আজকের ইউরোপ বলে দিবে, তাদের আদালতগুলো রায় দিয়ে দিবে, না, মুসলমানের মেয়েরা আমার দেশে থাকলে হিজাব করতে পারবে না। তারা বলে দিবে মুসলমানের মেয়েরা পর্দা করে স্কুল এবং কলেজে যেতে পারবে না। অর্থাৎ এক কথায় বলতে গেলে, হিন্দুরা রাষ্ট্র কায়েম করলে মুসলমান ধর্ম পালন করে গরুর গোশত খেতে পারে না। খ্রিস্টান ধর্ম অনুযায়ী রাষ্ট্র কায়েম হলে সেখানে মুসলমান হিজাব পালন করতে পারে না, আযান দিয়ে নামাজ পড়তে পারে না। অন্যান্য অনেক বিধান মুসলমানদের পালন করার ক্ষেত্রে ধর্মের পক্ষ থেকে চূড়ান্ত কোনো নির্দেশনাই নাই, নির্দেশনাই নাই। পক্ষান্তরে যদি আমাদেরকে জিজ্ঞাসা করেন, ইসলাম অনুযায়ী ইসলামী রাষ্ট্র গঠন হলে অন্যান্য ধর্মাবলম্বীদের কি দায়িত্ব হবে, কি অধিকার হবে? ইসলামে আল্লাহর কোরআন এবং নবীর হাদিস অনুযায়ী ইসলামের মূল নীতি, ইসলামের মূল নীতি স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। লাহুম মা লানা ওয়া আলাইহিম মা আলাইনা, লাহুম মা লানা ওয়া আলাইহিম মা আলাইনা। একটি ইসলামী রাষ্ট্রের মধ্যে একজন মুসলমানের উপর যে দায়িত্ব রয়েছে, একই ধরনের দায়িত্ব খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধদের উপরে রয়েছে। একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে নাগরিক হিসেবে একজন মুসলমান যেই সকল ফ্যাসিলিটি, যেই সকল সুবিধা, যেই নিরাপত্তাগুলো ভোগ করবে, একই ধরনের ফ্যাসিলিটি, একই ধরনের সুবিধা এবং নিরাপত্তা একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরাও ভোগ করতে পারবে। আল খাল্লু লাহুম কাল খাম, আল খামরু লাহুম কাল খাল্লি লানা ওয়াল খিনজিরু লাহুম কাশ-শাতি লানা। এটা ফিকহের কিতাবের ভাষ্য। কোরআন হাদিসের ভাষ্য হলো এই। আমরা তো বলেছিলাম গরুর গোশতের ব্যাপারে জবাব তোমাদের কাছে যা পেয়েছি সেটা আমাদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের কাছে প্রশ্ন করো, মুসলিম রাষ্ট্রের মধ্যে একজন হিন্দু অথবা একজন খ্রিস্টান শুয়োরের গোশত খেতে পারবে কি পারবে না? মুসলিম রাষ্ট্রের মধ্যে একজন হিন্দু বা খ্রিস্টান কচ্ছপের গোশত খেতে পারবে কি পারবে না? মুসলিম রাষ্ট্রের মধ্যে, ইসলামী রাষ্ট্রের মধ্যে একজন অমুসলিম, একজন খ্রিস্টান, একজন হিন্দু সে মদ্যপান করতে পারবে কি পারবে